সন্তান মোবাইল ছাড়ছে না, মারধরও নয়, এই 5টি কাজ করলেই বদলে যাবে আচরণ। আজকের সময় এমন পরিবার খুঁজে পাওয়া কঠিন যেখানে সন্তান মোবাইল ফোনের প্রতি আসক্ত নয়। অনেক বাবা মা অভিযোগ করেন, আমার ছেলে সারাদিন মোবাইল নিয়ে বসে থাকে, মেয়েটা খাওয়ার সময় ফোন ছাড়া দেখতে পারে না। পড়াশোনার চেয়ে মোবাইল তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। ফলাফল কি হয়? বাবা মা রেগে যান, বকাঝকা করেন, কখনো কখনো মারধরও করেন। কিন্তু প্রশ্ন হলো, এতে কি সমস্যার সমাধান হয়? না, বরং সন্তান আরও জেদি হয়ে যায়। বাবা মায়ের সঙ্গে দূরত্ব তৈরি হয়, সম্পর্কের মধ্যে দেয়াল তৈরি হয়। আজ আমি আপনাদের এমন 5টি কার্যকর উপায় বলবো, যা অনুসরণ করলে মারধর বা চিৎকার ছাড়াই সন্তানের মোবাইল আসক্তি অনেকটাই কমানো সম্ভব। নাম্বার 1, মোবাইল কেড়ে নেবেন না। কারণটা বুঝুন। অনেক বাবা মা প্রথমে যা করেন তা হলো মোবাইল কেড়ে নেওয়া। কিন্তু একবার ভেবে দেখুন, আপনি যদি প্রতিদিন কোনো কাজ করতে অভ্যস্ত হন আর হঠাৎ কেউ সেটা বন্ধ করে দেয়, তাহলে আপনার কেমন লাগবে? সন্তানের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। সে কেন মোবাইল ব্যবহার করছে? একঘেয়েমি, বন্ধুর অভাব, মন খারাপ, নাকি শুধু বিনোদনের জন্য? কারণ না জেনে শুধু মোবাইল কেড়ে নিলে সমস্যার মূল জায়গা থেকেই যায়। তাই প্রথম কাজ হলো সন্তানের সঙ্গে বন্ধুর মতো কথা বলা। জিজ্ঞেস করুন, তুমি মোবাইলে কি দেখতে ভালোবাসো? কোন বিষয়টা তোমার এত ভালো লাগে? যখন সন্তান বুঝবে আপনি তাকে বিচার করছেন না, তখন সে নিজের কথা খুলে বলবে। আর সমস্যার কারণ জানলেই সমাধানের পথও খুঁজে পাওয়া সহজ হবে। নাম্বার 2, নিজে উদাহরণ তৈরি করুন। একটি গুরুত্বপূর্ণ সত্য হলো, সন্তান আপনার কথা যতটা শোনে তার চেয়ে বেশি আপনার কাজ অনুসরণ করে। আপনি যদি সারাক্ষণ মোবাইল হাতে নিয়ে থাকেন অথচ সন্তানকে বলেন মোবাইল ব্যবহার করো না, তাহলে সে আপনার কথা গুরুত্ব দেবে না। কারণ শিশুরা চোখ দিয়ে শেখে। অনেক বাবা মা সন্তানকে বলেন মোবাইল নামাও, কিন্তু নিজেরাই ঘন্টার পর ঘন্টা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যস্ত থাকেন। এভাবে কখনো পরিবর্তন আনা সম্ভব নয়। সন্তানকে বদলাতে চাইলে আগে নিজেকে বদলাতে হবে। প্রতিদিন কিছু সময় মোবাইল দূরে রেখে পরিবারের সঙ্গে কাটান। বই পড়ুন, গল্প করুন, হাঁটতে যান। সন্তান দেখবে এবং ধীরে ধীরে সেও অনুসরণ করবে। নাম্বার 3, বিকল্প আনন্দের ব্যবস্থা করুন। শূন্যতা কখনো খালি থাকে না। মোবাইল সরিয়ে দিলে সেই জায়গায় অন্য কিছু দিতে হবে। যদি বিকল্প আনন্দ না থাকে, তাহলে সন্তান আবার মোবাইলের দিকে ফিরে যাবে। তাই তার আগ্রহ খুঁজে বের করুন। হয়তো সে ছবি আঁকতে ভালোবাসে, হয়তো খেলাধুলা পছন্দ করে, হয়তো গান, গল্প বা সাইকেল চালানো ভালো লাগে। তাকে সেই সুযোগগুলো দিন। একজন শিশু যখন বাস্তব জীবনে আনন্দ খুঁজে পায়, তখন ভার্চুয়াল জগতের আকর্ষণ অনেকটাই কমে যায়। মনে রাখবেন, মোবাইলের বিরুদ্ধে যুদ্ধ নয়, বরং বাস্তব জীবনের আনন্দকে আরও আকর্ষণীয় করে তোলাই আসল সমাধান। নাম্বার 4, নিয়ম তৈরি করুন, কিন্তু ভালোবাসা দিয়ে কঠোর শাস্তি নয়। পরিষ্কার নিয়ম দরকার। পরিবারের একটি মোবাইল ব্যবহারের সময়সূচি তৈরি করুন। যেমন, পড়াশোনার সময় মোবাইল নয়, খাওয়ার টেবিলে মোবাইল নয়, ঘুমানোর 1 ঘন্টা আগে মোবাইল বন্ধ। কিন্তু এই নিয়ম চাপিয়ে দেবেন না। সন্তানকে আলোচনায় যুক্ত করুন। বলুন, চলো আমরা সবাই মিলে একটা নিয়ম বানাই। যখন সন্তান নিজেই নিয়ম তৈরির অংশ নেয়, তখন সে নিয়ম মানারও সম্ভাবনা বেশি থাকে। কারণ তখন সে মনে করে এটি তার নিজের সিদ্ধান্ত। নাম্বার 5, প্রতিদিন অন্তত 30 মিনিট সন্তানের জন্য রাখুন। আজকের ব্যস্ত জীবনে অনেক বাবা মা সন্তানকে সময় দিতে পারেন না। কিন্তু সন্তান আসলে মোবাইল চায় না, সে চায় মনোযোগ, সে চায় ভালোবাসা, সে চায় কেউ তার কথা শোনক। যখন সে চাহিদা পূরণ হয় না, তখন মোবাইল তার সঙ্গী হয়ে যায়। তাই প্রতিদিন অন্তত 30 মিনিট শুধু সন্তানের জন্য রাখুন। সে যা বলতে চায় শুনুন, তার গল্প শুনুন, তার স্বপ্ন শুনুন, তার ছোট ছোট আনন্দে অংশ নিন। বিশ্বাস করুন, আপনার সময়ের মূল্য কোনো মোবাইল ফোনের চেয়ে অনেক বেশি। শেষ কথা, প্রিয় বাবা মা, মোবাইল আসক্ত সন্তান খারাপ সন্তান নয়। সে শুধু এমন একটি পরিবেশে বড় হচ্ছে যেখানে প্রযুক্তি সবসময় হাতের নাগালে। তাই রাগ নয়, মারধর নয়, অপমান নয়, প্রয়োজন ধৈর্য, ভালোবাসা এবং সঠিক দিক নির্দেশনা। আজ আপনি যদি সন্তানের সঙ্গে সম্পর্কটা সুন্দর করেন, তাহলে আগামীকাল সে আপনার কথাই সবচেয়ে বেশি গুরুত্ব দিবে। মনে রাখবেন, ভয় মানুষকে সাময়িকভাবে বদলায়, কিন্তু ভালোবাসা মানুষকে স্থায়ীভাবে বদলে দেয়। বন্ধুরা, আমাদের সমাজে একটি খুব প্রচলিত, যে ছেলে মাকে খুব ভালোবাসে সেই স্ত্রীকেও
খুব ভালোবাসে। কথাটি অনেক ক্ষেত্রে সত্য, কারণ যে ছেলে মায়ের প্রতি শ্রদ্ধাশীল সে সাধারণত নারীদের প্রতিও সম্মান দেখায়। কিন্তু সমস্যা শুরু হয় তখন যখন ভালোবাসার অন্ধ আনুগত্যের মধ্যে পার্থক্য থাকে না। আজ আমরা এমন কিছু বাস্তব ও মনস্তাত্ত্বিক কারণ নিয়ে আলোচনা করব যার জন্য অনেক সময় অতিরিক্ত মা নির্ভর বা মা ভক্ত ছেলেরা নিজের স্ত্রীকে সুখী করতে ব্যর্থ হয়। এখানে মা ভক্ত বলতে মাকে ভালোবাসা নয়, বরং এমন এক মানসিক অবস্থাকে বোঝানো হচ্ছে যেখানে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ নিজের সিদ্ধান্ত, আবেগ এবং সংসারের দায়িত্ব পরিচালনায় স্বাধীন হতে পারে না। নাম্বার 1, স্ত্রী নয়, মাকেই সবসময় প্রথম গুরুত্ব দেয়। বিয়ের পর একজন পুরুষের জীবনে মা এবং স্ত্রী দুজনেই গুরুত্বপূর্ণ। কিন্তু যখন কোনো ছেলে প্রতিটি বিষয় শুধুমাত্র মায়ের মমতাকে চূড়ান্ত বলে ধরে নেয়, তখন স্ত্রী নিজেকে অবহেলিত মনে করতে শুরু করে। ধরুন, স্ত্রী কোনো কষ্টের কথা বলল, কিন্তু স্বামী কথা না শুনে সঙ্গে সঙ্গে বলল, আমার মা কখনো ভুল হতে পারে না। এই একটি বাক্যই স্ত্রীর মনে গভীর আঘাত সৃষ্টি করতে পারে, কারণ সে অনুভব করে তার অনুভূতি কোনো মূল্য নেই। একটি সুখী দাম্পত্য বিচার নয়, বোঝাপড়া সবচেয়ে বেশি প্রয়োজন। নাম্বার 2, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে না। অনেক ছেলে আছে যারা বিয়ের পরও জীবনের প্রতিটি ছোট বড় সিদ্ধান্তের জন্য মায়ের অনুভূতির অপেক্ষা থাকে। কোথাও ঘুরতে যাবে, কি কিনবে, এমনকি স্ত্রীকে কি উপহার দিবে, সব কিছুই মায়ের মতামত দরকার হয়। এতে স্ত্রী ধীরে ধীরে অনুভব করে সে যেন স্বামীর জীবনসঙ্গী নয়, বরং একজন বাইরের মানুষ। একজন পরিণত পুরুষের সবচেয়ে বড় গুণ হলো স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। যে মানুষ নিজেই সিদ্ধান্ত নিতে পারে না, সে সংসারের নেতৃত্ব দিতে পারে না। নাম্বার 3, স্ত্রীর অনুভূতিকেও গুরুত্ব দেয় না। মনোবিজ্ঞানীরা বলেন, নারীরা সাধারণত ব্যক্তিগত জিনিসের চেয়ে আবেগগত নিরাপত্তাকে বেশি গুরুত্ব দেয়। একজন স্ত্রী চায় তার স্বামী তার কথা শুনুক, তার কষ্ট বুঝুক এবং তাকে মানসিকভাবে সমর্থন করুক। কিন্তু অতিরিক্ত মা নির্ভর ছেলেরা অনেক সময় স্ত্রীর অনুভূতিকে ছোট করে দেখে। তারা মনে করে মা যা বলছে সেটাই ঠিক, ফলে স্ত্রীর কষ্ট, অপমান কিংবা একাকিত্বের অনুভূতি গুরুত্ব পায় না। এভাবেই সম্পর্কের মধ্যে অদৃশ্য দূরত্ব তৈরি হতে থাকে। নাম্বার 4, সংসারে ভারসাম্য রাখতে ব্যর্থ হয়। একজন ভালো স্বামীর কাজ হলো মা এবং স্ত্রীর মধ্যে ভারসাম্য বজায় রাখা, কিন্তু অনেক ছেলে ভারসাম্য রক্ষা করতে পারে না। তারা এক পক্ষকে খুশি করতে গিয়ে অন্য পক্ষকে আঘাত দেয়, ফলে বাড়িতে অশান্তি বাড়তে থাকে। মজার বিষয় হলো এতে মাও সুখী হয় না, স্ত্রীও সুখী হয় না, কারণ পক্ষপাতিত্ব কখনো দীর্ঘমেয়াদে শান্তি আনতে পারে না। নাম্বার 5, মানসিকভাবে এখনও শিশুর মতো থাকে। বয়স বাড়লেই মানুষ পরিণত হয় না। পরিণত হতে হলে মানসিক স্বাধীনতা দরকার। অনেক ছেলে আছে যারা 30 বা 40 বছর বয়সেও মায়ের উপর এমনভাবে নির্ভরশীল থাকে যেন সে এখনও ছোট্ট শিশু। তারা নিজের ভুলের দায় নেয় না, নিজের সমস্যার সমাধান করতে পারে না। ফলে স্ত্রী একজন স্বামী নয়, বরং আরেকটি দায়িত্বের বোঝা পায়। একজন নারী স্বামী হিসাবে একজন সঙ্গী চায়, সন্তান নয়। নাম্বার 6, স্ত্রীকে প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখতে শুরু করে। কিছু পরিবারে অজান্তে এমন পরিস্থিতি তৈরি হয় যেখানে ছেলে মনে করে স্ত্রী আর মায়ের মধ্যে তাকে একজনকে বেছে নিতে হবে। এটাই সবচেয়ে বড় ভুল, কারণ মা এবং স্ত্রী দুজনেরই সম্পর্ক সম্পূর্ণ ভিন্ন। একজন জন্ম দিয়েছে, অন্যজন জীবন সঙ্গী। তুলনা করার কোনো প্রয়োজন নেই, কিন্তু যখন ছেলে বারবার তুলনা করতে শুরু করে, আমার মা এমন করতো না, আমার মা তোমার চেয়ে ভালো, তখন স্ত্রী ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে পড়ে। নাম্বার 7, স্ত্রী নিরাপত্তাহীনতা ভুগতে শুরু করে। প্রত্যেক মানুষেরই প্রয়োজন মানসিক নিরাপত্তা। একজন স্ত্রী যখন দেখে যে তার স্বামী কখনো তার পাশে দাঁড়ায় না, তখন তার মনে ভয় জন্মায়। সে ভাবতে শুরু করে, আমার কথা কি কখনো গুরুত্ব পাবে? এই সংসারে আমার অবস্থান কোথায়? এই নিরাপত্তাহীনতার ধীরে ধীরে সম্পর্কের ভালোবাসাকে ক্ষয় করে দেয়। নাম্বার 8, দাম্পত্যের বন্ধুত্ব গড়ে উঠতে পারে না। সফল বিবাহের মূল ভিত্তি হলো বন্ধুত্ব, যেখানে স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে খোলামেলা কথা বলতে পারে। কিন্তু যখন স্বামী সব কথা আগে মাকে বলে, সব সিদ্ধান্ত আগে মায়ের সঙ্গে আলোচনা করে, তখন স্ত্রীর সঙ্গে সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে না। স্ত্রী মনে করে তার স্বামীর জীবনে তার গুরুত্ব দ্বিতীয়, এবং এই অনুভূতির সম্পর্কের উষ্ণতা কমিয়ে দেয়। তাহলে কি মাকে ভালোবাসা ভুল? একদমই না। মাকে ভালোবাসা, সম্মান করা এবং যত্ন নেওয়া
একজন সন্তানের দায়িত্ব। বরং যে ছেলে মাকে সম্মান করে না, সে অন্য কাউকে দীর্ঘদিন সম্মান করতে পারবে না। কিন্তু ভালোবাসার অন্ধ আনুগত্য এক জিনিস নয়। একজন পরিণত পুরুষ জানে কিভাবে মায়ের প্রতি সম্মান বজায় রেখে স্ত্রীর প্রতিও ন্যায় বিচার করতে হয়। সে জানে কোথায় মায়ের কথা শুনতে হবে, কোথায় নিজের বিবেক ব্যবহার করতে হবে। সে জানে সংসারের কাউকে হারিয়ে নয়, সবাইকে সঙ্গে নিয়েই সুখী হতে হয়। বন্ধুরা, সমস্যা মা ভক্ত হওয়া নয়, সমস্যা তখনই হয় যখন একজন পুরুষ নিজের ব্যক্তিত্ব হারিয়ে ফেলে এবং জীবনের প্রতিটি সিদ্ধান্ত অন্যের হাতে তুলে দেয়। একজন ভালো ছেলে হওয়া যেমন গুরুত্বপূর্ণ, তেমন একজন ভালো স্বামী হওয়াও গুরুত্বপূর্ণ। যে পুরুষ মা এবং স্বামীর মাঝে ভারসাম্য রাখতে পারে, উভয়ের প্রতি সম্মান দেখাতে পারে এবং ন্যায়সঙ্গত সিদ্ধান্ত নিতে পারে, সত্যিকারের সুখী সংসার গড়ে তোলে সেই মানুষই। মনে রাখবেন, মাকে ভালোবাসা মহৎ কাজ, কিন্তু স্ত্রীকে সম্মান করা দাম্পত্যের ভিত্তি। আর এই দুয়ের সুন্দর সময়ে একজন পুরুষকে প্রকৃত অর্থে মহান করে তোলে। বন্ধুরা, জীবনে সফল হতে গেলে শুধু ভালোবাসার মানুষই পাবেন না, কিছু মানুষ পাবেন যারা আপনার সাফল্য দেখে খুশি হতে পারে না। তারা হয়তো আপনার সামনে হাসি মুখে কথা বলে, কিন্তু অন্তরে আপনার অগ্রগতি মেনে নিতে পারে না। মনোবিজ্ঞান বলে, হিংসা এমন একটি অনুভূতি যা অনেক সময় মানুষ নিজেও লুকিয়ে রাখতে চায়, কিন্তু তার আচরণে সেই অনুভূতির চাপ ফুটে ওঠে। নাম্বার 1, আপনার সাফল্যে তারা প্রকৃত আনন্দ দেখায় না। আপনি কোনো ভালো খবর শেয়ার করলে, চাকরি পেলেন, ব্যবসায় সফল হলেন বা জীবনে কোনো লক্ষ্য পূরণ করলেন, সাধারণত একজন শুভাকাঙ্ক্ষী মানুষ আপনার আনন্দে আনন্দিত হবে। কিন্তু যে ব্যক্তি আপনাকে হিংসা করে, সে হয়তো মুখে বলবে ভালো হয়েছে, কিন্তু তার কণ্ঠে উচ্ছ্বাস থাকবে না। মনস্তাত্ত্বিক ব্যাখ্যা: হিংসুক মানুষ অন্যের সাফল্যকে নিজের ব্যর্থতার সঙ্গে তুলনা করে, ফলে আপনার অর্জন তার মনে অস্বস্তি তৈরি করে। সে আপনার সাফল্যকে উদযাপন করার পরিবর্তে সেটিকে ছোট করে দেখার চেষ্টা করে। নাম্বার 2, সবসময় আপনার আলোচনার সুযোগ খোঁজে। আপনি 10টা ভালো কাজ করলেও তার একটি ছোট ভুল খুঁজে বের করবে। আপনি নতুন কিছু শুরু করলে তারা বলবে, এটি দিয়ে কিছু হবে না, এত সহজ না, তুমি পারবে বলে মনে হয় না। মনস্তাত্ত্বিক ব্যাখ্যা: হিংসুক ব্যক্তি অনেক সময় নিজের আত্মবিশ্বাসের ঘাটতি ঢাকতে অন্যকে নিচে নামানোর চেষ্টা করে। সে মনে করে যদি আপনার আত্মবিশ্বাস কমে যায়, তাহলে সে মানসিকভাবে স্বস্তি পাবে। মনে রাখবেন, গঠনমূলক সমালোচনা আর হিংসা থেকে করা সমালোচনা এক জিনিস নয়। গঠনমূলক সমালোচনা উন্নতির পথ দেখায়, আর হিংসাপ্রসূত সমালোচনা আপনাকে নিরুৎসাহিত করতে চায়। নাম্বার 3, আপনার ব্যর্থতায় তারা গোপনে খুশি হয়। জীবনের সবারই খারাপ সময় আসে, কিন্তু সেই সময় কে আপনার পাশে থাকে সেটাই আসল পরীক্ষা। যে ব্যক্তি আপনাকে হিংসা করে, সে আপনার সমস্যার সময় সহানুভূতি দেখানোর অভিনয় করতে পারে, কিন্তু ভিতরে ভিতরে স্বস্তি অনুভব করে। মনস্তাত্ত্বিক ব্যাখ্যা: মনোবিজ্ঞানে একে বলা হয় স্কেয়ার্ড অ্যান্ড ফ্রেডি, অর্থাৎ অন্যের দুর্ভোগে আনন্দ পাওয়া। যদি সবাই প্রকাশ্যে এটি দেখায় না, তবুও তাদের আচরণে এই ইঙ্গিত পাওয়া যায় তারা আপনার ব্যর্থতার গল্প অন্যদের কাছে বেশি আগ্রহ নিয়ে বলতে পারে, কিন্তু আপনার সাফল্যের গল্প ছড়াতে চায় না। নাম্বার 4, তারা সবসময় আপনার সঙ্গে তুলনা করে। আপনি কিছু করলেই তারা নিজের বা অন্য কারো উদাহরণ টেনে আনে। আপনি বললেন, আমি একটা ভালো কাজ করেছি, তারা বলবে অমুক তো আরও বড় কাজ করছে। আপনি নতুন কিছু অর্জন করলেন, তারা বলবে এতে এমন কি হয়েছে। মনস্তাত্ত্বিক ব্যাখ্যা: হিংসা অনেক সময় তুলনার মধ্য দিয়ে প্রকাশ পায়, কারণ তারা আপনার অর্জনকে স্বীকার করতে চায় না। তাই তারা আপনার কৃতিত্বের মূল্য কমানোর জন্য অন্যের উদাহরণ সামনে আনে। এমন মানুষদের কাছে আপনি যতই ভালো করুন, তারা ততই নতুন তুলনা খুঁজে বের করবে। নাম্বার 5, তারা আপনার অগ্রগতি দেখে অস্বস্তি বোধ করে। আপনি যখন নিজেকে উন্নত করতে শুরু করেন, নতুন দক্ষতা শিখেন, নিজের ব্যক্তিগত গড়ে তোলেন বা আর্থিকভাবে এগিয়ে যান, তখন কিছু মানুষ অস্বস্তি অনুভব করতে শুরু করে। তারা হয়তো আপনার সিদ্ধান্ত নিয়ে হাসাহাসি করবে বা বলবে এত চেষ্টা করে কী লাভ। মনস্তাত্ত্বিক ব্যাখ্যা: আপনার উন্নতি তাদের মনে করিয়ে দেয় যে তারাও চাইলে
পরিবর্তন করতে পারত, কিন্তু করেনি। এই উপলব্ধি অনেকের জন্য অস্বস্তিকর, তাই তারা পরিবর্তনকে সমর্থন না করে নিরুৎসাহিত করার চেষ্টা করে। কি করবেন? যদি এমন কাউকে চিনতে পারেন, তাহলে তার প্রতি ঘৃণা বা প্রতিশোধের মনোভাব রাখবেন না, বরং নিজের লক্ষ্য নিয়ে কাজ করুন। অযথা তর্কে জড়াবেন না। নিজের সাফল্যকে নীরবে শক্তিশালী করুন। ইতিবাচক মানুষের সঙ্গ বাড়ান। আত্মবিশ্বাস ধরে রাখুন। মনে রাখবেন, হিংসা অনেক সময় আপনার ব্যর্থতার নয়, বরং আপনার সম্ভাবনার প্রমাণ। বন্ধুরা, যারা আপনাকে হিংসা করে তারা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ নয়। গুরুত্বপূর্ণ হলো আপনার লক্ষ্য, আপনার চরিত্র এবং আপনার উন্নতির পথ। যেদিন আপনি অন্যের নেতিবাচক কথায় থেমে না গিয়ে নিজের কাজ চালিয়ে যেতে শিখবেন, সেদিনে আপনি সত্যিকারের মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠবেন।